বন্ধুরা অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কিন্তু একটা খুব আকর্ষণীয় একটা বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে গিয়ে মানে একজন কমেন্ট করেছিল যে একটা পায়রা রানিং আছে, উড়া রানিং আছে, মানে পায়রা ছাড়লেই পুরো একদম সোজা ভ্যানিসি চলে যাবে। তো সেই ধরনের পায়রা কি করে চেনা যেতে পারে, তো সেই বিষয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ভিডিওটা যত লাস্ট পর্যন্ত দেখবেন তত বেশি ইনফরমেশান আপনারা জানতে পারবেন। তো অনেক সময় দেখা গেছে আমরা নতুন পায়রা আনি বা হাট থেকে বলুন বা যে কোনো জায়গাতে পায়রা আনি, প্রথম দিন ছাড়ার পরে দেখা গেল হঠাৎ করে পায়রা একদম প্রথম দিনই টিপ হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তখন আফসোস করতে হয় যে পায়রাটা কী করে টিপ হয়ে বেরিয়ে গেল, বা যাই হোক যদি বাড়িতে নামে তো খুব ভালো ব্যাপার। তো সেই ধরনের পায়রা আমরা আগের থেকে যদি চিনে ফেলতে পারি তাহলে কিন্তু সেটা আমরা আলাদাভাবে একটা অন্যরকম সিস্টেমে ছাড়তে পারি বা পোষ মানাতে পারি। তো দেখুন, আজকের মূল বিষয় হচ্ছে গিয়ে একটা রানিং পায়রা চেনার কী উপায় আছে, একদম সুন্দরভাবে সিম্পলভাবে বুঝিয়ে দেবো। খুব সুন্দর টপিক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে দেখবেন কোনো পায়রা হাতে নেওয়ার পরে প্রথমে হচ্ছে কি আপনারা পায়রার ওজন কোনটা আছে ওজনটাকে পরিমাপ করার চেষ্টা করবেন। ওজনটা হচ্ছে কি আপনারা অবশ্যই ফিল করতে পারবেন এমন একটা ওজন পায়রা ধরার পরে আপনারা যাতে বুঝতে পারেন, যাতে বেশিও না কমও না, ওজনটা পারফেক্ট ওজন। আপনারা যখন একটা পায়রা হাতে ধরবেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ওজনটা পারফেক্ট আছে। এটা হচ্ছে কি প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনারা দেখবেন একদম দেখুন মাসালের একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনে করেন যে পায়রার মাসালটা আবার কি এটা দেখার দরকার আছে কি না, এটা কিন্তু মানে অবশ্যই দেখা দরকার। পায়রার মাসালের ব্যাপারটা যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু আপনারা খুব ভালো পায়রা তাড়াতাড়ি তুলে ফেলতে পারবেন। তো মাসালের মধ্যে কী জিনিসটা দেখতে হবে সেটা বলি আপনাদেরকে। পায়রার হচ্ছে গিয়ে যে বুকের হাড়, তার দুই দিকে যে মাংসটা থাকে, আপনারা এই দুই দিকের মাংসটা একটু খেয়াল করে দেখবেন। যেই পায়রার মধ্যে এই মাসেল দুটো একদম পুরো ফিটিংস থাকবে, যত সুন্দর ফিটিংস মাসাল থাকবে এবং ফ্লেক্সিবিলিটি থাকবে, খুব নরম যেন না হয়, নরম হলে কিন্তু সেটা আলাদা ব্যাপার হয়ে যাবে। নরম যেন না হয়, দেখবেন একদম পুরো টান টান থাকবে, রাবারের মতো যাতে ফিল হয়, মানে যখন এইভাবে হাত দেবেন তখন রাবারের মতো যেন ফিল হয়। হ্যাঁ, এই দুই পাশে ঠিক এই দুই পাশে রাবারের মতো ফিল থাকলে পরে সে পায়রা কিন্তু একদম রেডি থাকে। এবং ঠিক একইভাবে আপনারা পায়রা যখন এইভাবে ধরবেন, মুট করে যখন ধরবেন, একটা এরকম হালকা করে প্রেস করে দেখবেন, মানে একটা রাবারের মতো ফিলিং আসবে। যেই পায়রা ধরার পরে এরকম রাবারের মতো ফিলিং আসবে সেই পায়রা কিন্তু একদম তৈরি পায়রা। মানে যদি তৈরি করা নাও থাকে ওই পায়রা খুব কম দিনের মধ্যে ওই পায়রা কিন্তু একদম পুরো হাইট ধরে নেবে এবং দমও শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? ওই পায়রা কিন্তু তৈরি হতে বেশি টাইম লাগে না। আচ্ছা, এবার বডির সিস্টেমটা গেল। এবার আপনাদেরকে কিছু চোখের বিষয়ে বলে দিই। চোখের মধ্যে একটা জিনিস আছে যেটা কিনা মানে রানিং পায়রার ক্ষেত্রে সুপার কাজ করে। তো কী সেই বিষয়টা? বিষয়টা কিছুই না, একদম সিম্পল বলে দেবো। পায়রার চোখের মধ্যে যে লাল দানাগুলো আছে না, মানে যে মনির পরে দেখবেন লালচে ভাব থাকে। মানে আপনারা যখন মেদ্রাসি পায়রা দেখছেন না, লাল রঙের ভাব, বা কামাগার, এই সমস্ত পায়রা দেখবেন লাল যে ভাবটা। তো আপনারা দেশি গিরিবাজের মধ্যে দেখবেন যে ওই লাল ভাবটা কত বেশি লাইটিং আছে, এবং সবথেকে মেন পয়েন্ট হচ্ছে গিয়ে ওই যে লাল ভাবের যে ঢেউগুলো আছে না, একটু ভালো করে চোখের সামনে নিয়ে আপনারা দেখবেন ওই যে ঢেউগুলো কতটা বেশি ক্লিয়ার, কত বেশি আপ ডাউন, কত বেশি ক্লিয়ার। মানে ঢেউটা যত বেশি জীবিত থাকবে আপনার মনে হবে তত বেশি রানিং, সেই পায়রাটা তত বেশি কমপ্লিট। ওই পায়রা ছাড়লেই ভ্যানিশ। বুঝতে পেরেছেন? একদম সিম্পলভাবে বুঝিয়ে দিলাম, আশা করি একদম ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা যেটা কিছু কমন বিষয় বলে দিই আপনাদেরকে, মানে যেটা একদম কমন বিষয়, কমন সেন্সের ব্যাপার। ধরুন আপনারা কোনো নতুন পায়রা আনলেন বা বাড়ির যে কোনো একটা পায়রা ধরুন বাইরে ছাড়লেন, দেখবেন জানা ঝাপটাবে, দেখবেন জানা ঝাপটাবে, দেখবেন এদিক ওদিক তাকাবে, উপরে তাকাবে, একটা উড়ার ভঙ্গিমা থাকবে তার মধ্যে একটা আলাদা। তো সেই ধরনের পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ভ্যানিসে চলে যায়। মানে ওরা একদম রানিং থাকে ওই সমস্ত পায়রার, বেশি দিন টাইম নেয় না, দুটো একটা দিনের মধ্যেই পায়রা একদম টিপে চলে যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনারা যে কোনো পায়রার ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারেন, সেটা মেদ্রাসি হোক বা গিরিবাজ হোক। যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো আপনারা যদি মিলাতে পারেন তাহলে একটা ভালো পায়রা, এবং ভালো পায়রা তো অবশ্যই যে কম সময়ের মধ্যে হাইট নিয়ে নেবে, বা রানিং আছে পায়রাটা এখন বর্তমানে রানিং আছে, নিয়েই উড়াতে পারবেন,
সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।